তাহলে আমরা এখন থেকে রোজ জগিং এ মিট করব এবং কিছু না কিছু শিখে বাড়ি যাবো, কেমন? এই সামান্য কাজের লিগে 5 লাখ টাকা দিব, তাও ওই আলাউদ্দিন ডালি ওই পাগলাটা। সেদিন আমি মানা করে দেওয়ার পরও আপনি আমার হাত ধরলেন। আর শোনেন, এই জগিং টাইমে আপনার সাথে আমার দেখা না হওয়াই ভালো। এর লাগে আমার 20 লাখ টাকা প্রয়োজন, তুমি তাড়াতাড়ি আমার 20 লাখ টাকা জোগাড় করে দাও। পাগল হয়েছো তুমি? কতদিন আর নিজের বাড়ি রাইখা এইভাবে ঢাকায় থাকবেন? চলে আমাদের সাথে বাড়িতে চলে। মিস, মিস, আমি তাহলে চলে যাই। আরে সরি, ফ্রেশ হতে গিয়ে একটু লেট হয়ে গেল। তুমি বসছো না কেন? বসো। আরে বসো। শোনো, লজ্জা পেও না, এই বাসাকে নিজের বাসা বলে মনে করো। রিল্যাক্স, হাত পা ছড়িয়ে বসো। ওকে মিস, আমি ঠিক আছে। নো মিস, এখন থেকে আমরা বন্ধু। সো মিস বলা যাবে না, অনলি সুরাইয়া। ওকে ওকে সুরাইয়া। তুমি আমার বাসায় প্রথমবার এসেছো, একটু চা বানিয়ে খাওয়াই। সুরাইয়া থাক না, আমি অন্য সময় আবার আসবো, তখন চা খাওয়া যাবে। না, অসম্ভব। আমার প্রিয় বন্ধু আমার বাসায় প্রথমবার এসেছে আর আমি চা বানিয়ে খাওয়াবো না? ওয়েট এ মিনিট, আমি চা বানিয়ে নিয়ে আসছি। আমি যে মাঝে মধ্যে কি করি আমি নিজেই বুঝি না। কেন যে আসলাম এখানে? ইস, এখন যদি কেউ দেখা ফেলে তাহলে আমরা কি ভাববো? সি 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 সি, লজ্জা। ওর কাজের সময় ওরা ফোন ধরে না। খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বৌমা, কেমন আছো? জি খালাম্মা, ভালো। খালাম্মা, বাসায় তো বাজার শেষ, সালাউদ্দিনও বাসায় নাই, তাই আমি একটু বাজারে যাইতেছিলাম। একা একা যেতে পারবে মা? আমি আসবো তোমার সাথে। না খালাম্মা, তার দরকার নেই। 2 দিন পর তো আপনি থাকবেন না, তখন তো সবকিছু নিজের একাই করতে হইব। তাই আর কি ঢাকার সাথে নিজের খাপ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। গুড আইডিয়া, ঠিক বলেছ বৌমা। অনেক ভেবে দেখলাম, তোমাদেরকে একটা বাড়ি আর 2টা দোকান দিলে তোমরা খুব ভালোভাবে চলতে পারবা। খালাম্মা, বুঝলাম না। আমার 2টা বাড়ি আর 4টা দোকানের থেকে মুগ্ধকে একটা বাড়ি আর 2টা দোকান দিতে চাই। যদি তাই করি তোমরা কি মন খারাপ করবে? খালাম্মা, মন খারাপের প্রশ্নই ওঠে না। আপনি যদি কিছু না দেন তাতেও কোনো সমস্যা নাই। শুনে খুব খুশি হলাম মা, আমাকে নিশ্চিন্ত করলা। 2টো দোকান আর একটা বাড়ির থেকে তোমরা প্রতি মাসে 3 লাখ টাকা পাবা। তোমরা খুব ভালোভাবে চলতে পারবা। খালাম্মা, কোনো চিন্তা করবেন না। সালাউদ্দিনটা আমি বুঝায় কমু, ওরও সম্পত্তির প্রতি কোনো লোভ লালসা নাই। আমি এখন তাইলে যাই। আচ্ছা, সাবধানে যেও। জি। ধ্যাৎ, শালা গো, কাজের সময় পাওয়া যায় না। যত সব দল, সামনে পেলে জুতা পিটা করতাম। তুমি ওইসব মাস্তান ফাস্তান রাখো, চলো আমরা তাড়াতাড়ি সুরিয়ার বাসা যাই। আমরা 3 জনই যথেষ্ট। এটা আপনি কি কইলেন কাকা? আপনি আমি 2 জনই ডায়াবেটিক্সের রোগী, আর ওদিকে মুগ্ধ গ্রামের কৃষি কাজ করা পোলা, ওর গায়ে গরুর মতো শক্তি। আমরা 3 জনই যথেষ্ট না।
শালা ফোন দুইটাও বন্ধ দুইটার, এখন কি যে করি? আচ্ছা তুমি ওকে বাসা চেনো? কি কোন কাকা, ওর হলো রাস্তার পোলা, ওর বাসা বাড়ি আছে নাকি? নেশা টেশা করে কই পড়ে আছে কে জানে। তাহলে এখন কি করবা? শুনেন কাকা, প্ল্যান চেঞ্জ। সুরাইয়ের এখন চা বা কফির সাথে ঘুমের ওষুধ মিলাই দিতে, তারপরে মুগ্ধলয়ে কিছু ঘনিষ্ঠ ছবি তুলতে, ওই ছবি দিয়ে মুগ্ধর আমরা ব্ল্যাকমেল করুম, তারপরে সব সম্পত্তি আবার আমার নামে করে নিই। বেস্ট আইডিয়া, কোনো মারামারি কাটাকাটি কিছুই নাই। কাজ করেন, সুরাইয়ের ফোন দেন, ওরে কোন আমরা আইতাছি, আমরা যাওয়ার আগেই ঘুমের ওষুধ দিয়ে ওরে কাজ করে ফেলাইতে, তাড়াতাড়ি ফোন দেন। এই রিক্সা, দূরু মিয়া, আপনারা দুই বুড়ার কোনো কাজের না। এই মিয়া, আপনারা আর কামরান বাইরে বলি নেই সামনে 2 দিনের মধ্যে কিছু একটা হইতে পারে। ঠিক আছে গরু সাহেবরা তাড়াতাড়ি আসুন, মিস্টার মুগ্ধ অধৈর্য হয়ে যাচ্ছে বাসায় যাবার জন্য। ঠিক আছে, অলরেডি চুলায় পানি ফুটতেছে, তাড়াতাড়ি আসেন। এটা মুগ্ধ, এটা আমার। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ধুরজা, ইচ্ছে করে পাগল হন যায় নাকি? হ্যাঁ, আমি পারুম না। আরে আগে যেমন করছেন অমন করবেন, একদম সহজ কাজ। আরে আমি কি আগে ইচ্ছে করে পাগলামি করছি? হ্যাঁ, আমার মাথাও লেগে গেছিল, কি করছি না করছি কিছু জানি। সুস্থ মস্তিষ্কে আমি পারুম না। এখন কি তোমার মাইরা পাগল বানাতে হইব? এ আসিয়া, কি কইতাছো তুমি এসব? মাইরা পাগল বানাবে মানে? শালার পোত, তুই যদি পাগলামি না করস তোরা এমন বাটাম দিমু, বাটাম খাই অটোমেটিকলি পাগল হয়ে যাবে। এখন চিন্তা কর, মায়ের খেয়ে পাগলামি করবি নাকি পাগলের অভিনয় করবি? দেখো আসিয়া, তোমার সামনে জহির আমার বকাঝকা করতেছে, গালিগালাজ করতেছে, কিছু কও। আলাউদ্দিন, বুঝো একটু, তুমি পাগল সাজলে কাজটা করতে অনেক সুবিধা হবে। কেমনে? এই বাড়িতে এখন তোমার ভাই বোনেরা কেউ থাকতেছে না, শুধু আম্মা তোমার ভরসা এই বাড়িতে থাকতে যেতেছে। আরে আপনি বুঝতেছেন না কি লিগা? আপনি যদি পাগলামি করেন, খালাম্মার শেষ ভরসা শেষ। তখন সে চিন্তা করবো বাড়িঘর সব বেইছে ঢাকা শহরে 2টা বাড়ি করি, তখন আরামে শুয়ে হয়ে কাটায় যাবো জীবন। ও, এখন বুঝছি, আগে কইবা না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি পাগল। আমি গাছের পাতা খামো, কাঁচা কাঁচা সবুজ সবুজ পাতা খামো। আরে এই বেড়া, একবারে না, আস্তে 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 পাগলের নমুনা বাইর কর। এই মেজাবি, এটা আমার কথা শুনি এইবার। সুরে তো ঘুমাইতেছে, মুগ্ধ কই? শালার মুগ্ধ কই গেল? মুগ্ধ, মিস্টার মুগ্ধ, মুগ্ধ, সুরাইয়া, এই সুরাইয়া, সুরাইয়া, সুরাইয়া। কাকা বুঝছি, ডাকাডাকিতে কাজ হইব না, যা পানি নিয়ে আহেন। আচ্ছা।
আলাউদ্দিন কি হয়েছে তোমার? হ্যাঁ এরকম করতেছো কেন? কি হয়েছে? আমি বাসায় যাব, আমার বাসায় নিয়ে চলো। আমার চোখে এত ঘুম কেন, কেন এত ঘুম? আলাউদ্দিন কি হয়েছে? এই যে আমি তোমার আমেনা, কি হয়েছে কও? আমি না, আমার বাসায় নিয়ে চলো। তুমি কি আমার বাসা চেনো? ঢাকা শহরে আমার 2টা বাড়ি আছে। কি কইতাছো পাগলের মতন আবুল তাবুল? মাতাল হয়ে গেছো নাকি? I don't know. Take me home, please. I'm very tired. দাঁড়াও এই রিকশা এদিকে আসেন। জহির, পাগলের অভিনয় অনেক শক্ত রে। আচ্ছা, এছাড়া কি কোনো উপায় নাই? জি না, আর কোনো উপায় নেই, কষ্ট করে করে দিন। আমি তো মানুষ। আচ্ছা, পাতা কি আমার পেটে হজম হইব আমি যদি মইরা যাই? পারিবারিক কবরস্থানে খুব সুন্দর করে কবর দিমু। এই খালাম্মা আইতাছে, ভং ধরা শুরু করেন। পাতা খা। আর ভাই পাতা খাই না, ভাই পাতা খাম না, পাতা খাই না। বাবা আলাউদ্দিন কি হয়েছে তোর? বাবা তুই এমন করতাছিস কেন? কি হয়েছে? পাতা খাও, বুঝছি। খালাম্মা মাঝে ভাই পাগল হয়ে গেছে, জোর করে আমার কাঁঠাল পাতা খাওয়াইছে। হায় আল্লাহ, ওই তুই কি ব্যাককল? ওই দিস তুই খাইছস? ইয়ে, আমি গিলা খাই চাবায় ফালাই দিছি। আগে আসলে ফাতেমা পাগল, এখন হয়েছে পাতা পাগল। এই চুপ থাক। আম্মা, ওরে ঢাকায় নিয়ে ডাক্তার দেখানো দরকার। 2 দিন পর পর এমন করলে সংসার করবো কেমনি? মেজো ভাবি, মেজো ভাই যান পাগল হয় না, মাঝে মধ্যে খেলে মাথা গরম হয়ে যায়, যান ঘরে নিয়ে যান। বাবা আলাউদ্দিন তুই যদি এমন করস তাহলে তোরে জহির দইরা মারবো কিন্তু। ওমা, জহির আমার মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। কথা না শুনলে ঠিকই মানবো, যান ঘরে যান। ভাবি ঘরে নিয়ে যান তো। আসলে তুমি এমন করো না। তুমি এমন করলে সবাই কত কষ্ট পায় জানো না? আমাকে কথা বাদ দাও, তোমার ফেরেশতার মতো মার দিকে তাকায়া হইলো। তুমি এমন করো না, চলো ঘরে চলো। সাথী, এই সাথী, কি হয়েছে? এরকম সারের মতন চিল্লাইতেছো কেন? মার মু এখানে লাশ পড়বো কবরস্থানে। 1000 টাকা দাও। এত টাকা দিয়ে তুমি কি করবা? এই ফকিন্নির বাচ্চা, আমার টাকা দিয়ে আমি যা খুশি তাই করুম, তোরে কই দেবো কেন? তুমি টাকা নিবা তারপর অপচয় করবা, এটা তো আমি হইতে দিব না। টাকা দিবি না? আজকে যদি টাকা না দেস, তোর বাপের মান সমান আর এই বাড়ির মান সমান সব আমি নিলামে তুলুম। কি করবা তুমি? কি করুম? রাস্তায় রাস্তায় হাঁটুম আর কমু আমার শ্বশুর একটা ভণ্ড, একটা বাটপার, আর আমার শাশুড়ি একটা কুটনি মহিলা। মা মায়া মিলা আমার 30 লাখ টাকা আত্মসাৎ করছে। সেই টাকা দিয়ে নিজে গণমে জমিন রাখছে। পাড়ায় আর বাজারে মুখ দেখাইতে পারবি না। তোয়ো তুমি কেন এমন করতেছো? এই পরিবারের সম্মান মানে তো তোমার সম্মান। তুমি খেলে যেমন আমার পেট ভরবো না, তোমাকে মান সমানে আমার কিচ্ছু যায় আসে না। অনেক সহ্য করছি, টাকা দিবা কিনা কও? টাকাই প্রকৃত বন্ধু। আসি। টাকাগুলো উল্টাপাল্টা নষ্ট করো না, অপচয় করো না। মা, চিন্তা করিস না, যত মুশকিল তত আসাম। তোর বাপ আসুক, এর একটা ব্যবস্থা হবেই। চল বাবারে চল। ম্যাডাম, ডাক্তার ওষুধপত্র ঠিকঠাক মতো দিয়ে দিয়েছেন। আর মুগ্ধ জীবনে কোনো শঙ্কা নাই, এখন বলছে কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া। কিন্তু আমার পোলার কেন এরকম অবস্থা হইল, কিছুই তো বুঝতেছি না। দুলাভাই স্যার, আমার মনে হয় বাগিনা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। আমি যখন বাজারের দিকে যাইতাছিলাম তখন দেখছি সালাউদ্দিনে মাতালের মতন হাঁটতেছে। তারে দেখেই মনে হয়েছে সে কোনো অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়ছিল। আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। ওর জ্ঞান ফিরলে তারপর সব পরিষ্কার হইব। আমি গেলাম, 2 রাকাত নফল নামাজ আদায় করি। ম্যাডাম, আমি তাহলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, মুগ্ধর জ্ঞান ফিরলে আমাকে দেখো। জি খালাম্মা।
হেফাজত করো। শহরে এসে কি ভুল করলাম, তুমি সঠিক পথ দেখাও মাবুদ। আল্লাহ, টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না। আল্লাহ, তুমি আমার স্বামীরে সুস্থ কইরা দাও। জহির, জি খালাম্মা। আলাউদ্দিনের মাথাটা এমন বিগড়াইলো কেমনে? আমি কেমনে কমো? আমি তোর পাগলের ডাক্তার না। আমার মাথায় কিছুই ধরতেছে না, টেনশনে পড়ে গেলাম। ভাবছিলাম আলাউদ্দিন মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, না, অন দিয়ে আবার পাগলামি সাগলামি শুরু করে দিছে। খালাম্মা, বেশি পাগলামি করলে ঘরে আবার বন্ধ করে রাখ। জহির বাবা, আমার একটা বুদ্ধি দে তো, এত চিন্তা আমি আর নিতে পারতাছি না। ভাবছিলাম এই ঢালি বাড়ির সয় সম্পত্তি আমার হাতে আইলে আমি সুন্দর একটা জীবন পাম, কিন্তু কি হইতাছে এগুলা? খালাম্মা, আপনার এত টেনশন নেওয়ার কি দরকার? তুই কি কস? আমার পোলাটা পাগল হয়ে গেছে, আমি টেনশন করুম না? খালাম্মা, আপনি সারা জীবন কষ্ট করে পাল্লা পয়সা বড় করছেন, এখন আপনার আরাম করার সময়, রাজত্ব করার সময়। এই খুচরা টেনশন বাদ দেন তো। কইলেই কি মাথার থেকে টেনশন ফালাই দেওয়া যায়? যায় খালাম্মা, যায়। গ্রামের সবকিছু বেচে আপনি ঢাকা শহরে 2টা বাড়ি কিনেন, একটাতে আপনি থাকবেন, আরেকটা মাসে মাসে ভাড়া তুলবেন লক্ষ লক্ষ টাকা, আর একটা গাড়ি কিনবেন, গাড়িতে করে ঘুরবেন। আপনি তো দুনিয়াদারের কিছু দেখেন নাই, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন ঘুরবেন আর ভালো মন্দ খাইবেন। ঠিকই কইছি, ওকে বড় করতে আমি অনেক কষ্ট করছি, ওন বিয়া শাদি দিয়া ফালাইছি। যার যার ভালো মন্দ শেষে বুঝবো, আমার এত ঠেকা পড়ে নেই। আমি অনেক করছি, আর করতে পারুম না। আমার এখন আরামের সময়, আমি যাই। টিপু কাকা, এখনো যদি জ্ঞান না ফিরে তাহলে কি করবে? ওষুধ আনছি, ওষুধে যদি কাম না হয় ছেড়ে দৌড় দেবো। দৌড়ে কাজ হবো না, আপনি যত বড় দৌড়বে ধর না কেন, পুলিশ আবার গেরিটা দৌড়া এদিকেই নেই। আগে চলো ভিতরে যাই দেখি। আচ্ছা চলো। কি হয়েছিল সুরাইয়া? ও মাথা ব্যথা। রাখো তোমার মাথা ব্যথা, মুগ্ধ তোমার চোখে ফাঁকিতে কেমনে বালাইলো? তিব্বত কাকা মুগ্ধরে পাশে রেখে আইছে, তুমি কি বেচারারে মলম টলম মারছো নাকি? খালি ঘুমাইতেছে আর ঘুমাইতেছে, রহস্যটা কি কত? আমার তো মনে হয় উল্টা মুগ্ধ ওরে মলম মারছে, ঘটনা কি? কামরান ভাই, ঘটনা কি শোনেন। মুগ্ধ, তুমি কি বোর ফিল করছো? নো মিস, অ্যাকচুয়ালি আমি বাসায় যেতে চাই। ও মাই সুইট ফ্রেন্ড, আবার মিস? অনলি সুরায়া, তুমি যদি আরেকবার আমাকে মিস বলে ডাকছো তোমাকে আমি পুলিশে দিয়ে দিব। জি জি জি, ঠিক আছে। তাহলে সুরায়া বলে ডাকো। আর যদি সুরায়া নামটা ভালো না লাগলে তুমি আমাকে জান বলে ডাকতে পারো। না না, জান টান বলতে পারবো না, আমার এখন যাওয়া উচিত। যাবেই তো, তুমি কি আর আমার বাসায় থাকতে এসেছো? আর থাকতে আসলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে সারা জীবন জড়িয়ে রাখবো। জি? আরে জাস্ট কিডিং। চা খাও, এই নাও। খাও। চা মজা হয়েছে না? খাও। কি হলো? সুরাইয়া, আমার একটা পুরনো অভ্যাস আছে, আমি চা খাওয়ার আগে 1 গ্লাস পানি খাই। 1 গ্লাস পানি হবে? শিওর, ওয়াই নট। ওয়েট আ মিনিট, আমি নিয়ে আসছি। কেমনে সম্ভব? মুগ্ধর চায় মেডিসিন মিশানো ছিল, উল্টো অজ্ঞান হইলো তুমি। কেমনে সম্ভব এটা? কামরান ভাই, আমি যখন পানি আনতে যাই সম্ভবত মুগ্ধ তখন কাপ পরিবর্তন করে ফেলে। মেডিসিন মেশানো 4 কাপ আমাকে দিয়েছে
আর ভালো কাপটা নিজে নিয়েছে। সর্বনাশ, মুগ্ধ মাস্টার গেম খেলছে। রশিদপুরের শ্রেষ্ঠ বোকা চালাক হয়ে গেছে। তার মানে কি মুগ্ধ সব ধরে ফেললো? তুমি কে, তুমি কি, তোমার উদ্দেশ্য কি? তার মানে তুমি ফেল। সুরাইয়া তুমি বোকা, এত বোকা। ধরো মিয়া, ফালতু কথা রাখেন। আপনাকে কইছিলাম আমি যা করার তাড়াতাড়ি করেন। কইছিলাম 10 মিনিটের মধ্যে সবকিছু জোগাড় করবেন। 1 ঘন্টা তো কোনো কিছু জোগাড় করতে পারেন নাই। সব দোষ আপনাকে। সব দোষ ওই দুইটার। নেশা পানি করে কই পড়ে আছে কে জানে। কত বড় একটা সুযোগ পেয়েছিলাম, হাতছাড়া হয়ে গেল। এই কষ্টই তো আমার 1 সপ্তাহ ঘুমাইবো না। আপনাকে কি মনে হয় মুখ ধরে হাতে পায়ে ধরে আর কোনোদিন বাসায় আনতে পারবো? কোনোদিনও না, কোনোদিনও মুখে আনতে পারবো না মুখ ধরে বাসায় আনার কথা। তাহলে আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। আরে প্ল্যান চেঞ্জ করতে করতে তো ওই বুড়ি মুগ্ধ নামে সব সম্পত্তি লিখে দিয়ে লন্ডনে চলে যাবে। অসুবিধা নেই, এইবারের প্ল্যান একদম অন্যরকম ভাবে সাজাইতেছি। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সাথীর মা, ও সাথীর মা, এই কই গেলা? তাড়াতাড়ি আসো। কি হইছে? কাম শেষ? আরে একলা একলা কি এত কাম করা যায়? এই বয়সে এই শরীর আর কোলায় না। আর একটা কথা, আসার সময় দেখলাম তোমার এই বদমাইশ জামাই কয়টা গাঞ্জেটে পোলাপানের সাথে আড্ডা মারতাছে। আমারে দেখা সালাম দেওয়ার তো কোনো কথাই নাই। দেখে না দেখার ভান করলো, মনে হলো আমারে চেনেই না। জামাই দিনে দিনে অনেক বন্ডামি শুরু করছে। আজকেও বাড়িতে গন্ডগোল করে গেছে। কি কইলা? গন্ডগোল করছে? আবার আমার মেয়ের গায়ে হাত তোলে নাই তো? তোমার মায়ের এই যে গাও। সাথী, ওই সাথী, কি হয়েছে আব্বা? ডাকছো? হ্যাঁ, তো এ বাড়িতে কি করছে তোর বাপেরে ক? কি কমো আব্বা, না কইতে পারতেছি না সহ্য করতে পারতেছি। আজকেও 1000 টাকা হুমকি দিয়া নিয়ে গেছে, আরো হুমকি দিছে। ওর কথা মতো না চললে নাকি আমি আর কইতে পারবো না। থাক, আর কোয়া লাগবে না। তোর বাপরে আমি কমনে, এর একটা ব্যবস্থা নিতে হইবই। হ আব্বা, ওর ব্যবস্থা না নিলে এই বাড়িতে আমরা থাকতে পারবো না। মুন্ডা চাই পিটাইয়া পাগল বানাই। যা করার চিন্তা ভাবনা করে করতে হইব, মাথা গরম করা যাইব না। দরকার পড়লে পাগলা জামাইরে ডিভোর্স দিব সাথী। চলো ঘরে চলো। তুই চিন্তা করিস না মা, অতি দ্রুত ব্যবস্থা নিতেছি। পিটাইয়া একদম পাগলামি ছুটাইয়া দেব। চলো। আম্মা, রাফিয়া, মেজবাবি, সবাই চুপচাপ বসে আছো, মন খারাপ? বাবা তোরা আইসুস, এই বাড়িতে তোরা 3টা দিন আসিলি না। বাড়ি ঘর সব কেমন জানি নীরব হয়ে আসছিল। রাফিয়া, মেজো ভাবি, তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি ছোট ভাবি, শুধু মেজু ভাইয়া। রাফিয়া তুই তো চুপ থাক। কি ব্যাপার আম্মা? রাফিয়ারে থামাই লাগেন, কি বলতেছিল? রাফিয়া কি হয়েছে? আর কইস না, ইদানিং কেমন জানি ওর মাথাটা গরম থাকে। বৃষ্টির দিনে মাথা গরম হয়েছে মানে? আম্মা, আমার মনে হয় কি মেজু ভাইজানরে ডাক্তার দেখানো উচিত। রোগ হয়েছে, রোগের চিকিৎসা করানো উচিত। মিম, ওনার আগে থেকে আরো পাগলামি বাইরে গেছে, এখন লতা পাতা খাওয়া শুরু করছে। ও মাই গড, মেজু ভাই এখন কই আছে? অনেক কষ্টে আমি তার ঘরে আটকে রাখছি।
চলো তো দেখি। ও বাবা, তোরা কত দূরের থেকে কষ্ট করে আইসস, খাওয়া দাওয়া কর, বিশ্রাম নে, তারপরে দেখা করিস। না মা, খাওয়া দাওয়া পরে হবে। নিন চলো। মিম, তোমার কে কইছে আমি পাগল? সে আমারে পাগল কয়, হ্যাঁ পাগল, হ্যাঁ বাপ পাগল, হ্যাঁ 14 গোষ্ঠী পাগল। আমিনারা এখন অনেক ভালো আছে, ওরা 2টা বাড়ির মালিক হয়ে যেতেছে। আমিনারা এখন কোটিপতি। মোবাইল পাশে রেখে আমার জন্য অপেক্ষা করতেছিলা, এইসব নুরা বুঝ তোমার বাপ মায়েরে দিও। টাকা দেন, টাকা যাবো টাকা দেন। ও মা গো, আর পরও আমি পাগলা গারোতে আমার পোলারে পাঠিয়ে দেবো। ওরে ও ললো না তোর প্রেমেতে ডুবায়া, মারিস না রে হার আমারে বোকা শোকা পায়া। কে বলেছে ঘুরতে তোকে আমার পিছে পিছে, এমন পাওয়া নয় রে সোজা লাইনে অনেক আছে। পাইলে তোর মনটা রে আমি রাখবো রানী করে, পুতুল করে সাজাই রাখিস তোরে মনের ঘরে। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। একটা নজর দেখলে তোকে মন হয় উতলা, যতই দেখি ততই বারে এ বুকেতে জ্বালা। মিষ্টি মিষ্টি কথাতে তুই পাবি না রে মন, মধু খাইতে ভ্রমরের ঘুরে সারাক্ষণ। তোর কথা শুনে এ বুকে লাগছে জোরে চাপ, আমার মতো ছেলেকে তুই ভিন্ন ভাবে মাপ। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ভাবলে তোরে পাগল মনটা রয় না যে আর ঘরে, কবে বন্ধু আসবি রে তুই আমারই বাসরে। জীবনটা রে বিলাই দেব যদি সত্যি করে চাস, আমার মনের মনি কোঠায় রাখবো 12 মাস। মানছে না রে মনটা যে কথা শুনে তোর, তুই আর আমি একই সাথে রাত করিব ভোর। ও সখা তোর মনটাই আমায় দিবি কিনা বল, তোর লাগিয়া আমার মনটা ছিলই তো পাগল। ও সখী তোর মনটা আমায় দিবি কিনা বল, পাইতে তোরে আমার মনটা হইয়াছে পাগল। ও সখী তোর মনটা